কোনোদিন আইন হাতে তুলে নেই, আগামীতেও নেব, কিন্তু ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন বাংলাদেশে যেন আর ঢুকতে না পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই সরকার ছিল মূর্তির সরকার। কিসের সরকার? মূর্তির সরকার। সারা দেশে মূর্তি বানিয়ে ভরেছে, ঠিক না? ঠিক। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অনেক সুন্দর একটা আয়োজন আজকে আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের টাঙ্গাইলেও আমি নিষিদ্ধ ছিলাম। আপনাদের এসপি একটা ছাগল ছিল, এসপি ওই ছাগলে কয় আপনি নিষিদ্ধ। আমি বললাম কোন ছাগলে তোর এসপি বানাইছে? ডু ইউ নো দা হোয়াট ইজ নিষিদ্ধ? নিষিদ্ধ কি বলতো? নিষিদ্ধ মানে কি? বলছে না, উপরে থেকে নির্দেশ আছে আপনি যেন কোথাও ওয়াজ করতে না পারেন। জমিন আল্লাহর, তোদের মতো ছাগলদেরকে জিজ্ঞেস করতে হবে নাকি? এখন তোরা কোথায়? কোথায় ওরা? কথা বলেন না কেন? কোথায়? আমরা তো কিচ্ছু করি নাই, কাউকে ভেজকেও দেয়নি। কাজ করেছেন কে? আল্লাহ করেছেন। মামলা কয়টা থাকে একজনের জানেন? 80টা 90টা মামলা। আর আমরা ওদেরকে কোনো মামলা দেয়নি, আল্লাহ সব কিছু দিয়ে আল্লাহ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো জিয়া গাছ। শাজারাতুদ দিয়া কি বলা হয়? শাজারাতুদ। এটা কি গাছ? নিম গাছ। নিম গাছ হলো পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। যাদের ডায়াবেটিস, নিম গাছের পাতা 1 মাস সিদ্ধ করে খান, ডায়াবেটিস সালাম দিয়ে বিদায় নিবে। ডায়াবেটিসের মহা ঔষধ হলো এই নিম গাছ। শরীরে যে কোনো রকমের ভাইরাস, যে কোনো রকমের অ্যালার্জি হয়, নিমের চেয়ে শ্রেষ্ঠ কিছু হতে পারে? নিম গাছের বাতাস লাগলেও মানুষের শরীর ভালো হয়ে যায়। 30,000 নিম গাছ কেমনে যে নিলেন উনি? এই 30,000 নিয়ে আরাফাতের ময়দানে লাগিয়ে দিয়েছে। লক্ষ কোটি হাজিরা এই পর্যন্ত সেখানে একত্রিত হয়। সবার দোয়া পাচ্ছে এই মানুষটি। আল্লাহ তাকে মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন। আর আপনাদের দেশ নেত্রীর আমলে কোনো আলেম জেলখানায় থাকে নেই, ঠিক না? ঠিক। কোনো আলেম ওয়াজ বন্ধ হয়নি। আল্লামা সাইদের মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন যে মহিলা, ওনার নাম কি? খালেদা জিয়া। সবচেয়ে বেশি কেঁদেছেন, কারণ তিনি যখন ক্ষমতায় ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন আল্লামা সাইদিকে। আর ওই শয়তান কোনো কিছু জানা নেই, শোনা নেই, আন্দাজে তাকে 13টি বছর ছোট্ট সেলের ভিতরে, এই টেবিলের চেয়ে একটু বড়, 13টা বছর সেখানে রেখেছে। একটা দোষ নাই তার। তার বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো, সে নাকি জিনা করেছে। তো একটা মেয়েকে ধরে আনা হলো, তাজুল ইসলাম প্রসিকিউটর ছিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে বলছে ব্রিং দ্যাট গার্ল, ওকে নিয়ে আসেন। সে কথোপকথন করছিল, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। দেখতে কেমন? কালো আলকাতরা। তোমার জন্ম কবে? মা 1975। মামলা হয়েছে কবে? ঘটনা ঘটেছে কবে? 71। মাইয়ার জন্ম কবে? 75। এই হলো কেস, এই হলো মামলা। তাজুল ইসলামকে নিয়ে 5 দিন পিটানো হলো, তাকে আর কোর্টে উঠতে দেয়া হলো না। বিচার করেছেন কে? ওই সাইদি। যা বলেছে সব অক্ষরে অক্ষরে সত্য, ঠিক না? ঠিক। সাইদি বলেছে আমরা গোড়াবাদী, তোমরা আগাবাদী। তোমরা আগায় থাকো, আমরা গোড়ায় থাকি, একটা লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন একটা সময় আসবে অঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যাবে। কিভাবে? সাইদি বলেছেন, রাসূল বলছেন 1400 বছর আগে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন সামনে তাকায় আল্লাহর নূর দিয়ে। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমরা প্রশংসা করব কার? আজকে আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস, ঠিক না? ঠিক। এখন দেখেন আজকের এই মাহফিলে শিশুরা বেশি না বুড়া বেশি? শিশুরা বেশি। আয়োজকও করেছে শিশুরা। সব শিশুগুলো এখন, এই শিশুগুলো এখানে আজকে কোরআন নিয়ে 2-3 ঘন্টা ব্যস্ত আছে। অনেক দিন ধরে তারা এই কোরআন নিয়ে কালচার করছে। যেখানেই যাই অধিকাংশ থাকে ছোট্ট ছোট্ট শিশুরা। এরা যদি ঘরে থাকতো কি করতো? ঘরে থাকলে এদের হাতে কি থাকতো?
এই মার মার, ডান দিকে বাম দিকে মার, আছে না নাই? এই পোলাপান আঙ্গুল শেষ, এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, হার্ট শেষ, লিভার শেষ, চোখ শেষ। সেই শিশুরা কোরআন চায়। আমাদের শিশুদের মতো ট্যালেন্টেড শিশু দুনিয়ার কোন দেশে বিগত 20 বছর সারা দুনিয়ায় কোরআনে হাফেজের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কারা? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? এই ছেলেদেরকে যদি স্কুলে কোরআন দিয়ে দেয়া হয়, এই ছেলেরাও মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা? আমরা চাই কোরআন আসুক। আপনারা চান তো? চান তো? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল করুক। কোরআনের প্রথম শব্দ হলো প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই প্রশংসা দিয়ে 5টা সূরা আল্লাহ কমপ্লিট করেছেন। কয়টা? 5টা সূরা। শুরুতে প্রশংসা। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা কাহাফ, যেই সূরাটা জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর বলতেন যারা জুমার দিন সূরা কাহাফ পড়বে আগামী 10 দিন পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে তাকে হেফাজত করে দিবেন, কোনো বিপদ তার জন্য আসবে না। যারা পরিপূর্ণ সূরাটা পড়বে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ তার শরীরটাকে আলোকিত করে দিবেন। আর যদি প্রথম 10টা অথবা শেষ 10টা আয়াত পড়ে তাহলে তার শরীরের মধ্যে শুধু লাইট হয়ে যাবে। এই জুমার দিন রাসূল 9টা সূরা পড়তেন। কয়টা? 9টা। প্রথম 2টা পড়তেন ফজরের সময়, ফজরের জামাতে পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার। ফজর শেষ করেই সূরা কাহাফ পড়তেন রাহমাতাল লিল। এরপরে জুমায় পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। এরপরে পড়তেন সূরা আর রহমান, এরপরে পড়তেন সূরা ওয়াকিআহ, এরপরে পরিপূর্ণ সূরা বাকারাটা প্রত্যেক দিন পড়তেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। কেউ যদি কল্যাণ চায়, সমস্ত কল্যাণ আল্লাহ সূরা বাকারার ভিতরে দিয়েছেন। গরুর যেমন কিছুই ফালানো যায় না, সূরা বাকারাকে এরকম বরকতময় করে দিয়েছেন কে? গরুর গুও ফালানো যায় না। আমার হিন্দু ভাইয়েরা খায় মুত আর গু, আমরা খাই দুধ আর ঘি। দুধ আর ঘি। করোনা হয়েছে, ওদের এক ঠাকুর বলল গরু কা বোল ফিলো, গরুর মুত খাও করোনা চলে যাবে। ও গরুর পাছায় মুখ লাগায়া, দেখছেন না ইন্টারনেটে? খুবই সার কাকে বলে দেখে, এক ফোঁটা পড়ে গেছে, ওটা এমনি লেয়া খাইতেছে, মনে হয় কত বড় নিয়ামত হারায় ফেলছে। খাবেই বে না কেন? ওদের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইতো, মোরারজি দেশাই। তো ওকে লোকেরা জিজ্ঞেস করতো আপ কেউ আপকা বোল পি লেতে হ্যাঁ, আপনি কেন আপনার পেশাব পান করেন? বলছে মেরা হার ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন সব এখান দিয়ে চলে যায়, আমি এটারে শরীরে ঢুকায় দিই। ইন্নামাল মুশরিকুনা নাজাস। সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকটা হলো পেশাব পায়খানার মতো। যাদের আকীদা নষ্ট, যারা মূর্তির পূজা করে, এদেরকে আল্লাহ কোনো ভালো জিনিস খাওয়াবে না। ঠিক না বাটি? মূর্তি পূজা আমাদের ইসলামে হালাল না হারাম? ওদের ধর্মেও হারাম। হিন্দু ভাইদেরকে বলে যায় আপনাদের একটা কিতাবেও মূর্তি পূজার কথা নাই, বরং আপনাদের 7টা কিতাবে লেখা হয়েছে जो भूत प्रेत का पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं, अच्छा नहीं, अच्छा नहीं। যে মূর্তি পূজা করে সে কখনো ভালো নয়, ভালো নয়, ভালো নয়। এবং বলা হয়েছে ভগবান একই है, दूसरा नहीं, दूसरा नहीं, उसका मानद कोई नहीं, उसका मर्तबा और मर्तबा तक पहुंचने के लिए भी कोई नहीं। सूरा इखलासের অনুবাদ कुल हुवल्लाहु अल्लाहुस लम यलिद ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওদের প্রত্যেকটা কিতাবে লেখা जिसका अंतिम श्लोक होगा ला इलाहा इल्लल्लाह अल्लाह मुहम्मदुर रासूलुल्लाह, যার শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে এই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করবা আমি রব, আমি তোমার আল্লাহ। প্রথম আল্লাহর নাম কি? আল্লাহ। ক্যালিফোর্নিয়াতে আগুন লেগেছে, আপনারা দেখেছেন। লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে, এখনো গতকাল আবার লাগছে। এখন ট্রাম্প নিজে আল্লাহকে ডাকতেছে,
বলতেছে আলা সেই বাস, আলা সেই বাস। এতদিন বলছে গড সেই বাস, এখন কি বলতেছে আলা সেই বাস। ওদের বাইবেলে আল্লাহ এসেছে। আল্লাহর আসল নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিককে, রব্বুল আলামিন, যিনি সারা আলমের রব। রব হলো যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব করেন। মায়ের পেটে যিনি খাবার দেন তিনি রব, মায়ের পেট থেকে বের হওয়ার পরে যিনি খাবার দেন তিনিও রব। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাউ শাইই মিনাল হাদ্দিল উলা ইলা হাদ্দিত তামাম, একটা জিনিসের অঙ্গুর থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত দিনে দেখেন, তার নাম কি? রব। আল্লাহ বলছেন ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, ও মানুষেরা তোমরা দেখো কিসের থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াল আত্তারাইব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি টপকে পড়া এক ফোঁটা পানি থেকে। মায়ের পাজরের হাড় আর পুরুষের পিছনের শিরদাঁড় থেকে এটা বের হয়। এই এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। ছেঁকে ছেঁকে আল্লাহ কাউকে 2টা দেন, কাউকে 3টা। এই পৃথিবীর ফাইনাল ইতিহাস হলো এক মায়ের ঘরে 12টা সন্তান দুনিয়াতে এসেছে। ক্যালিফোর্নিয়াতে, বাংলাদেশে হলো 7টা। কয়টা? 7টা। জন্ম নিয়ন্ত্রণ ভালো করে করেন। কিসের জন্ম নিয়ন্ত্রণ করেন আপনারা? জন্ম কার হাতে? আরো জোরে বলেন। এখন যেটা হয়েছে, পয়সালারা জন্ম নিয়ন্ত্রণ করে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তো বিয়ে করছো কেন? রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। এখন প্রকারান্ত হয়েছে কি, গরিবদের কোনো কন্ট্রোল নাই। এই কথা বলবো না প্রিয় ভাইয়েরা, ছেলেরা, কথা বলবো না। আমার বাড়ির পাশে একজন মামা ডাকি, বললাম মামা বাচ্চা কয়টা? বিছনা ঝাড়া দিলে একটা করে পড়ে। এটা কোনো কথা হইলো? আপনি বালিশ গয়না বলবো মামা 13 জন। কোনো কন্ট্রোল নাই। ওদের তো লেখাপড়াও নাই। আপনার কন্ট্রোল করে কি করলেন? কন্ট্রোল করে আপনার সমাজের ব্যালেন্স নষ্ট করে ফেলেছেন। এখন দায়িত্ব চলে যাচ্ছে সব চোর ডাকাতদের হাতে। সন্তান যার বেশি, শক্তিও তার বেশি। এই জন্য রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওদুদ, তোমরা সোহাগিনী যে মেয়েটি বেশি সন্তান দিতে পারে ওই মেয়েকে বিয়ে করবা, তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে প্রশংসা করব, আল্লাহর কাছে গর্ব করব। সুবহানাল্লাহ। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করে দেখে এই বাংলাদেশে এত নেয়ামত, মাত্র 22 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে 17 বছরে। ওই মাথায় যিনি বসা উনি 2 লক্ষ কোটি টাকা বের করে নিয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষের মনে শান্তি আছে না নাই? কারণ যখনই বিপদে পড়ে কাকে ডাকে? ডাকে কাকে? এই যে জুমার দিন কোন মসজিদে জায়গা হয় না, ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে, প্রশংসা আছে। আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা করবে আমি তাদের সব নেয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকরিয়া আদায় করো আমি সব বাড়িয়ে দেব। শুকরিয়া কিভাবে আদায় হয়? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আবার সূরা কাহফে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখন আমাকে ভুলে যাও, স্মরণ হলেই যখন আমাকে স্মরণ করবা, ভুলা সময়টাও আমার জিকিরের মধ্যে আমি শামিল করে দেব। আল্লাহ বলছেন আমাকে যদি তোমরা রব মানো দুনিয়াতে 3টা শান্তি দেব। কয়টা? 3টা। আখিরাতে 3টা দেব। দুনিয়ার 3টা হলো, প্রথম হলো ফেরেশতা নাজিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা নাজিল করবেন কে? ফেরেশতা নাজিল না করলে বিএনপি জামাত থাকতে পারতো না। এত অত্যাচার সহ্য হতো না, ঠিক না বা ঠিক? সমানে দেখা মাত্র গুলি, দেখা মাত্র কি
গুলি সাইদকে যখন নিয়ে আসা হবে, এই সাইদ তোমাকে কে গুলি করেছে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে আমি না হাসিনা। ঝগড়া লেগে যাবে আল্লাহর সামনে। কার সামনে? কোরআন থেকে বলছি, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পড়বেন আর বলবেন, আজকে পুলিশের মুখও বন্ধ, হাসিনার মুখও বন্ধ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, ইউর হ্যান্ড উইল স্পিক আউট, ইউর 2 feet উইল বি দ্য উইটনেস ফর দ্যাট হোয়াট হ্যাভ ইউ আর্ন ইন ইউর লাইফ টাইম। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী জামাত শিবির, যেখানে পাও কি করো? কথা কর না কেন? কি করো? গুলি করো। আমরা কার বিরুদ্ধে কথা বলেছি? আমাদের মাহফিল বন্ধ হলো কেন? কেন সাইদির মতো আলেমকে জেলখানায় পচতে হলো? ঠিক না বাটি? কেন রফিকের মতো ছোট্ট ছেলেকে নিয়ে উলঙ্গ করা হলো ভিতরে? রফিকের যে উলঙ্গ করছে, কি নাম জানি লোকটা? কি নাম? আল্লাহ বলছে, শোনো, তুমি আমার গোলামকে উলঙ্গ করেছো, তো তোমাকে জাতির সামনে উলঙ্গ করে দেব। আমরা কারো কাছে বিচার দেইনি, বিচার দিয়েছি কার কাছে? পিন্টুর মতো ছেলেকে 100টা মামলা দেয়া হয়েছে। ইলিয়াসের মতো সিংহকে দুনিয়া থেকে বিদায় করে পুড়ে তাকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা বিচার দিয়েছি একজনের কাছে। মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সালাউদ্দিন কাদেরের মতো পাহাড়ের মতো লোক, সাগরের চেয়ে বড় হৃদয় যার, তাকে অন্যায়ভাবে এইভাবে ফাঁসি দিয়েছে। অথচ এই মুজিব পরিবারকে 3 বছর টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। 3 বছর। শেখ মুজিব যখন জেলে, তখন এই সালাউদ্দিন কাদের পরিবার থেকে শেখ মুজিবের লাল, চাল, ডাল, লবণ সবকিছু সেখান থেকে আসতো। এই জন্য পার্লামেন্টে যখন ওই সময় হাসিনা আঙ্গুল এড়ে কথা বলছিল, সালাউদ্দিন কাদের বলছে আঙ্গুলটা নামান, এই আঙ্গুলে আমার আংটি পরার কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায় নেই। কথা তো বলতে কাউকে কেয়ার করতো না জীবনেও কারো মুখ দেখে কথা বলতো না সালাউদ্দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তার ছেলে হোম্মাম কাদেরকেও গুম করে ফেলা হয়েছে। ঠিক না ঠিক? আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। ডানপন্থীদের ঐক্য যদি ঠিক থাকে, বাংলাদেশকে কেউ নিতে পারবে না। ঠিক না ঠিক? আর যদি আমরা নামাজি কালামী লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগের নামাজিরাও আমাদের সাথে আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে তারাও আছে না নাই? হিন্দুরাও আছে না নাই? কারণ গুলি করে হিন্দুর সন্তান মেরে ফেলেছে ওই ডাইনি। ওই যে 5ই আগস্ট, 4ই আগস্ট হেলিকপ্টার থেকে যখন গুলি করলো, এক হিন্দু মা নিজের শিশুকে দুধ পান করাচ্ছিলেন। একটু পরে দেখে যে বাচ্চার দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে যে রক্ত। কাউকে রক্ষা করা নেই, পাইকারি হারা মারা হয়েছে। ঠিক না ঠিক? সেজন্য আমরা প্রশংসা করব কার? আর রব মারবো কাকে? এই যে নামাজ পড়লাম, নামাজ থেকে উঠে, রুকু থেকে উঠে বলেছি রাব্বানা লাকাল। আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যারা বলবে আমার রব আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে এখন জমিনে এসে রবের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব। রব বলেছে আমার নামে পড়ো, আমরা পড়তেছি আগডুম বাগডুম। রব বলেছে আমার নামে পড়ো, আমরা পড়তেছি অন্য জিনিস। এই জন্য আজকে থেকে শিক্ষা নেব। আমার প্রত্যেকটি শিশুকে আমি কোরআন শিক্ষা দেব। রাজি আছি তো? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন আছে যেখানে বরকত আছে। দেখেন ষড়যন্ত্র কি। যখন করোনা সারা দেশে বাড়লো, হাসিনা কি খুলে দিয়েছে? হেফজোখানা। মরলে হুজুরগুলি মরুক, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? ছোট্ট ছোট্ট শিশুরা রাত 3টার সময় উঠে কোরআন পড়া শুরু করলো। করোনা ভাগা শুরু হলো। মসজিদ খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভেঙে গেল। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে তোমরা উজু করো, উজু করলে আর করোনা হবে না। তারা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি করলো। তারা বাড়ি বাড়ি লোক পাঠালো যে কিভাবে হাত ধুইতে হয়, হাউ ইউ গোয়িং টু ওয়াশ ইউর হ্যান্ড। এক মুসলমানের বাড়িতে গিয়ে নিউ ইয়র্কে নক করলো। ওই লোক তখন উজু করছিল, তো বলছে হয়ে যে কারা দরজায়? বলছে আমরা হ্যান্ড ওয়াশ পার্টি। তো বলছে হ্যান্ড ওয়াশ পার্টি, হোয়াট ইউ গোনা ডু? তোমরা কি করবা? বলছে আমরা শিক্ষা দিব কেমনে হাত দিবা। ঢুকো, আমি শিক্ষা দিই তুমি করে।
আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক না ঠিক? প্রত্যেক ওযুতে আমাদের হাত ধোয়া আছে না নাই? কুলিতে হাত ধোয়া, মুখে হাত ধোয়া। ইসলামের চেয়ে বৈজ্ঞানিক ধর্ম আর একটাও। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানো, তাহলে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিচ্ছি মৃত্যুর পরে। মৃত্যুর আগে 3টা নেয়ামত। কয়টা? ফেরেশতা নাজিল করবেন। কি নাজিল করবেন? ফেরেশতা, কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। মৃত্যুর পরে বলছেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আর তোমাদের মন যা চায় সা জোগাড় করে দিবেন কে? আল্লাহ জোগাড় করে দিবেন। নজুলাম মিন গাফুরির রাহিম, আল্লাহ নিজে তোমাদের জন্য মেহমানদারি দিবেন। আল্লাহ নিজের মেহমানদারিতে তোমাদেরকে খাওয়াবেন। সেজন্য আল্লাহ বলছেন আমাকে রব মানো। আর 2 নম্বরে আমার প্রশংসা করো, আর রহমানির, দুনিয়ার জন্য আমি রহমান, কিয়ামতের জন্য আমি রহিম। এখানে মসজিদগুলোতে একই সাথে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষের তো দৌরাত্ম চলেছে, এত ঘুষ। বিশেষ করে সবচেয়ে বেশি ঘুষ কোথায় দিতাম আমরা? কোথায় কোথায়? থানা। এরা জানে না মামলা বাণিজ্য ছিল তাদের শ্রেষ্ঠ বাণিজ্য। একজন লোকের বিরুদ্ধে 14, 15, 20টা করে মামলা, আর পুলিশের টাকা খাওয়ার সুন্দর রাস্তা হয়ে গেছে। এখন কোথায় এই পুলিশগুলো? হুজুর দেখলে কি মেজাজ। আগে রাজাকার দেখলেই দৌড়াইতো, এখন জয় বাংলা বললেই দৌড়ায়। আল্লাহ কি সুন্দর চাবি ঘুরিয়ে দিয়েছে। আপনাদের পাশের জেলা সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলে বলছে জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে। ওখানে বিএনপি লিডারও ছিল, জামাতের আমিরও ছিল। তো ছেলে বলছে আমি ভুলে বলছি। পুলিশে কয় না, তোরেই খুঁজতেছি আমরা। গত 5 মাস তোর মতো তাজা জয় বাংলা একটাও পাইনি। 10টা মামলা অন্তত দেব। প্রেক্ষাপট পরিবর্তন করে দিলেন কে? কে দিয়েছেন? আর রাজাকার যেটা তোমরা বলেছো, আল্লাহ সেটাকে বাংলাদেশের প্রিয় স্লোগান বানিয়ে দিয়েছে। তুমি কে? তুমি কে? আমি কে? জোরে বলেন, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এমন সুন্দর করে স্লোগান বানায় দিলেন। এই জন্য রহমান হিসেবে আমরা রহমত চাই কার কাছে? আল্লাহ বলছেন আমার রহমত 4টা জায়গায় আমি দিয়েছি। প্রথম হলো কোরআন। প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার রহমানের প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল। যতদিন তার কাছে ওহী আসে নাই তিনি ছিলেন আল আমিন। যখন ওহী এসেছে তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত আল্লামাহুল বায়ান, যার কাছে ভাষা শিখি। ছেলে মেয়েদের ভাষা শিখায় কে? মা। কে শিখায়? মা। এই জন্য মায়ের সাথে কখনো বিতর্কে যাবার না। কোন মেয়ের থেকে যৌতুক খাবা না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। যৌতুক বিশ্ব মির্জাপুরে নাই? হ্যাঁ আছে? কমছে না? আপনি খাইছেন নি যৌতুক? আমার সাথে সম্পর্ক হয়ে গেছে সালাউদ্দিন ভাইয়ের। আজাদ ভাইয়েরও এত কাছে আমি পাইনি, আজম ভাইকে পেয়েছি। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আপনি বিবিকে সম্মান করবেন, তুই তঙ্গারি করে বিবিকে বলবেন না, কেউ না। বিবিকে সুন্দর ব্যবহার দেয়া ফরজ। সূরা নেসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। অথচ আমরা পীরদেরকে বাপ ডাকি, রাসূলকে বাপ ডাকা নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবে আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের বাবা নয়, তিনি হলেন আমার নবীদের শেষ নবী, আর তিনি হলেন আল্লাহর রাসূল। সব বিষয়ে জ্ঞান রাখেন কে? আল্লাহ। মায়ের সাথে বিতর্কে যাবেন না। আজকের বিজ্ঞান বলছে মহিলারা প্রতিদিন 20,000 শব্দ ইউজ করে, আর পুরুষ ইউজ করে 7,000 ওয়ার্ড। মেয়েদের এই ঘটলি মিনিটে লড়ে 150 থেকে 70 বার, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। তো পুরুষ যখন একটা বলে মেয়ে
চারটা রহমতের জায়গা। প্রথম হলো কোরআন। পড়বেন তো? কোরআন পড়বেন তো? আজকে সূরা কাহাফ কারা কারা পড়ছেন একটু হাত তুলেন তো। একজন মাত্র, দুইজন। হ্যাঁ, সভাপতি তো পড়বেই, ফরিদ তো পড়বেই। আজকের খাতির আমার সাথে দেখে গেছি কাঁচা, এখন আসি দেখি লালমণি হয়ে গেছে। আহা, এই তো জীবন। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই জীবন নিয়ে কেন তো পারাপারি? তিন চারটা জায়গায় রহমত। প্রথম কোরআন, দুই নম্বর কি? রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গালি দেয়া হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক না ঠিক? এক ছেলে লিখেছে রাসূল লুচ্চা, আর মা খাদিজা ছিল লুচ্চার সর্দার। সেই ছেলেকে আপনাদের বিগত প্রধানমন্ত্রী বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি নাম ছেলেটার? রাজীব। কি নাম? রাজীব, ব্লগার রাজীব। কি নোংরা! সে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত রাজীবের বাসায় প্রতি মাসে 50,000 30,000 করে টাকা পাঠাতো। কোন দেশে আমরা আছি? এক কবি বলেছে মুয়াজ্জিনের আযান শুনলে বেশ্যার খদ্দরের ডাক শোনা যায়। ওই কবিকে জাতীয় পুরস্কার দিয়েছে। কি নাম ওই শয়তানের? শামসুর রহমান। শামসুর রহমান বলেছে মুয়াজ্জিন যখন আযান দেয় আমার কাছে বেশ্যার খদ্দরের মতো মনে হয়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন সবাই ইসলামের উপর থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা রহমত চাই কার কাছে? আল্লাহ রাহিম হলেন কিয়ামতের জন্য। দুনিয়াতে সবাই আমরা একসাথে থাকি, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো জালেম মুমিনদের সাথে থাকতে পারবে? আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীশ্বরা আজকে আলাদা হয়ে যা, তোরা আলাদা, মুমিনরা আলাদা। আমরা যেন সেই দিন রাসূলের সাথে থাকতে পারি। আল্লাহ কবুল করেন। এরপরে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে শব্দগুলো যখন বলেন আপনার সাথে কথা বলেন কে? যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। যখন কেউ বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। যখন কেউ বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। প্রথমটার অর্থ হলো বান্দা আমার প্রশংসা করছে। দ্বিতীয়টার অর্থ বাংলা আমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। মর্যাদার একমাত্র মালিককে আল্লাহ। একটা কথা বলা হয় আমাদের অহংকারের অমুক, অহংকার শব্দটা মানুষের জন্য ইউজ করবেন না, নিষেধ। আল কিবরিয়া ও রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর। খবরদার, এটা যেন কোনো মানুষের জন্য ব্যবহৃত না। যেমন মহাপবিত্র কে? যিনি সব সময় পবিত্র, তিনি কি? মহাপবিত্র। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতে। সে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিন কাকে বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো মালিক হবে না, সব কিছুর মালিক কে? সেই দিনে পার পাওয়ার জন্য একটা দোয়া রাসূল করতেন, আমরাও করব। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহর হাবিব এই দোয়া করতেন। মা আয়েশা জিজ্ঞেস করেছেন এই দোয়া আপনি কেন করেন? আপনার গুনাহ তো মাফ। রাসূল বলছেন আল্লাহ যদি কাউকে ধরে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাকে রহমত দিয়ে বেষ্টনী করে দিবেন। আমি এই দোয়া পড়ছি যেন আল্লাহ বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেয়। উম্মতের জন্য সবচেয়ে বেশি পেরেশান থাকতেন রাহমাতাল লিল। আমাদের জাতীয় কবি কি নাম? জাতীয় কবি জাতীয় সঙ্গীত লিখলে ভালো হতো, কারণ ঠাকুর সাহেবের মৃত্যু হয়েছে 1941-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? আমরা স্বাধীনতা পেয়েছি কবে? তো লিখলেন কেমনে? 1903 সালে এই গান তিনি লিখেছেন ভারতকে কেন্দ্র করে। এই লোকটা ছিল বাংলাদেশের চরম বিরোধী, আমাদের ইউনিভার্সিটির বিরোধী ছিল এই রবি ঠাকুর। রবি ঠাকুর বলতো মুসলমানরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কি ছেড়ে এদেরকে আবার ভার্সিটি দিবেন। সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি সবচেয়ে বেশি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যারা ঈমানের স্বাদ পেতে চায় আল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয় হবে তাদের। দেখেন
ঠাকুর যখন কবিতা লিখেছে আল্লাহর প্রশংসা কোনো কবিতাতে, তিনি লিখেছেন সুন্দর এ ভুবনে আমি মরিতে চাহি না, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, কিন্তু যিনি সুন্দর করলেন তিনি কই। কিন্তু কবি নজরুল যখন লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের বাংলাদেশের 90% মুসলমান, এই 90% মুসলমানকে কন্ট্রোল করতো মাত্র 80 লক্ষ হিন্দু। সচিবালয়ে 1400 সিটের মধ্যে 950 ছিল ওদের দখলে। প্রাইমারি শিক্ষা বোর্ডের পুরোটাই ছিল এই হিন্দু ভাইদের দখলে। আপনাদের এই টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দুকে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও হিন্দু ছিল। আমরা হিন্দুদেরকে আমরাই সবচেয়ে বেশি শেল্টার দিয়েছি, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এই বছরই তারা সবচেয়ে আনন্দে পূজা করেছে, কারণ জামাত বিএনপি তাদেরকে শেল্টার দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনারা যাদেরকে নিজেদের ভালোবাসার পাত্র মনে করেন, এরা আপনাদেরকে ধ্বংস করেছে সবচেয়ে বেশি। ডানপন্থীরা আপনাদেরকে সবচেয়ে আগলে রেখেছে। ভারতের ক্ষমতায় যতদিন মুসলমান ছিল একটা হিন্দু না খেয়ে মারা যায়নি। আর এখন এই বেদিক শয়তান আসার পরে হিন্দু মুসলমান সবাই না খেয়ে মারা যায়, ঠিক তবে ঠিক। হাজার হাজার মুসলমানকে খুন করেছে এই মোদি। সেই মোদির সাথে হাত মিলিয়েছে কে? কে? আপনারা তো দেখেন কত কিছু আমাদের ছেলেরা করে। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড। যখনই পরিবর্তন হলো, মূর্তির মাথায় উঠে ছেলেরা কি করেছে? জোরে করো, জোরে কও, জোরে কও। শিশু করে দিয়েছে। তুমি কি কচি শিশু? বলবা যে মুতিছে। যেরকম মূর্তি সেরকম রেজাল্ট, ঠিক তবে ঠিক। আর সাথে সাথে স্লোগান চেঞ্জ হয়ে গেল, অমুক ছিল ঘোড়ার ডিম জাতির পিতা। আরো জোরে, অমুক ছিল জাতির পিতা ইব্রাহিম। কি সুন্দর স্লোগান! এই ছেলেদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। এই যে মূর্তির উপরে উঠে যে মুতলো, নিচে পোলাপান ক্যামেরা ধরছে, কিন্তু আপনার সতরের কোনো সমস্যা নেই। আমি চিন্তা করলাম উড়াইলো কেমনে? পোলাপান যে কি ট্যালেন্টেড, আর উপরে উঠছে যেটা, এটা আরো ট্যালেন্টেড। এটা কয় পেশাব দেখাবো কিন্তু আমার জিনিস দেখাবো না। ওর সতর ও নষ্ট করবে না, কারণ আমার নবীর সতর ঢাকা ছিলেন, ঠিক কিনা? মোল্লা জিউন ছিল আকবরের সভাসদে। তো মোল্লাকে প্রায় হিন্দু ভাইয়েরা বলতো, এই মোল্লা তোরা এত বড় এত ছোট লুঙ্গি পরস, তোদের সতর ঢাকে নাকি? আমরা কত বড় ধুতি পড়তেছি দেখ। মোল্লা ছিলেন খুব জ্ঞানী। মোল্লা বলতে, এই শুনিয়ে কুত্তা কা লেজ লম্বা হাইয়া বকরি কা। কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ কুত্তা থাকে ল্যাংটা, ছোট্ট ছাগল সব সময় থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো আলাদা হয় না। ওরা যখন ধুতি পরে, মোটরসাইকেল চালালে ধুতি কোন দিকে উড়ে? কোন দিকে ধরবি? ধরার কোনো উপায়? কিন্তু আমাদের লুঙ্গি এত ভদ্র, এমনি আঙ্গুল একটা দিলে লুঙ্গি সোজা। লুঙ্গি আর কোনো দিকে সরে না, কারণ জাতীয় পোশাক রাসূলের ছিল লুঙ্গি। রাসূলের জাতীয় পোশাক কি? ওনার সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। তবে তিনি পাজামারও প্রশংসা করেছেন। কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠবো। আল্লাহ যারা মূর্তি পূজা করেছে তাদেরকে মূর্তির কাছে পাঠাবেন, যাও ওই মূর্তির কাছ থেকে তোমার পুরস্কার আনো। তুমি আমাকে সেজদা দাও নাই, ওটাকে সেজদা দিয়েছো, ওর থেকে তোমার পুরস্কার গ্রহণ করো। বিপদে পড়লে আমার হিন্দু ভাইরা কাকে ডাকে বলেন? কতবার পরীক্ষিত। যখন এই যে ভুয়াপুর দিয়ে ফেরি ছিল, তখন একবার ফেরিতে উঠলো, নদীতে উঠলো তুফান, এপ্রিল মাস। কত হিন্দু ভাই এসে কয়, হুজুর আমাকে ভগবানে কিচ্ছু করতে পারবে না, আপনি আল্লাহরে বলার। আমি কইলাম ভগবানে করতে পারবে না তো এটারে ডাকস কেন? বাপেও ডাকতো, আমরাও ডাকি। তোমার বাপও ছিল মূর্খ, তুমিও মূর্খ। ডাকবা এক আল্লাহকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা যারা পড়ে তাদের থেকে জাহান্নাম দূরে সরে যায়। কালেমা যারা পড়ে তাদের জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কালেমা যারা পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? কিন্তু কালেমা পড়লেন, আল্লাহ দল করলেন না, গুনাহ মাফ হবে?
কালেমা পড়লেন, মানুষের জমির আইল ঠেললেন, গুনাহ মাফ হবে? কালেমা পড়লেন, হাতে কালেমা, আর অফিসে বৈশা বৈশা ঘুষ খায় আছে না নাই? কত বড় ডাকায়, টুপি টাপে মাথায় দিয়ে সুন্দর করে বসে থাকে। মানুষ গেলে কয়, রমজানে আসছেন কি করি? ডয়েরটা খুলে দিছে, কয় এখানে ধুয়ে যান, সন্ধ্যার পরে আমি দেখব কত দিছে। এখন রোজা রাখছি তো, রোজা রেখা ধরুন না। কত বড় আল্লাহর ওলি উনি। এরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? হায় রে পুলিশ, এক পুলিশ, আমি নাম বললে আপনার চিনবেন। পুলিশ আমার কয়, হুজুর ওসি কয়, হুজুর আল্লাহ নিলে 12 বার আমি উমরায় গেছি। হ্যাঁ, 12 বার উমরা আপনার যাইতে কইছে কে? রাসূল নিজে একবার করছেন উমরা, একবার হজ, তোমার এতবার যাইতে কইছে কে? এখন তো পড়ছে বিপদে। কইলাম কি করো তুমি? কয় আমি অফিসার ইনচার্জ। আমি বললাম টাকা পাইলা কই? কয় আল্লাহ দিছে। আমি কি আল্লাহ কি তোর খালু? হ্যাঁ, তুই কেমনে গেছ? তুই কোন মানুষের মাথায় বাড়ি দিছ? এখন আস্তে আস্তে সরতেছে। কয় হুজুর আপনার মাহফিলের জন্য কিন্তু আমি সবচেয়ে চেষ্টা করেছি। শেষে মাহফিল কমিটি কয় আমাদের থেকে 30,000 টাকা ঘুষ খাইছে এই ওসি। কত বড় আল্লাহর ওলি উনি। এরকম ওলি ওই সরকারের আমলে বেশি না কম? এক মন্ত্রীকে হাসিনা 3 বার সততার জন্য পুরস্কার দিয়েছে। কয়বার? ওই যে ভূমি মন্ত্রী, যেটা আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে লন্ডনে মাত্র 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে। কত হাজার? 10,000। সাংবাদিকের দুষ্ট, বলছে হে ম্যান, ইউ হ্যাভ লিভড ল্যাবোরিয়াস হাউস, হাউ মাচ কস্ট ইজ ইট? এটা কত দিয়ে কিনেছেন? তুমি চিন্তা করো না, আই হ্যাভ 360 হাউসেস লাইক দিস ইন দ্য লন্ডন। লন্ডনে আমার এরকম 360টা বাড়ি আছে। জুতা কিনেছেন তিনি $10,000 দিয়ে। তোর বাপের টাকা? তোর কাজের পোলা 400 টাকার মালিক, এগুলো কার টাকা? কার টাকা? 400 কোটি টাকার মালিক কাজের ছেলে। কে বলছেন এটা? কে বলছেন? উনি বলেছেন আমার কাজের ছেলে হেলিকপ্টারে ঘুরে। সব কিছু রেকর্ড হয়েছে কার কাছে? 5টা জায়গায় রেকর্ড হয়। কয়টা? প্রথম রেকর্ড কেরামান কাতিবিন, দ্বিতীয় রেকর্ড করে মাটি, তৃতীয় রেকর্ড করেন কে? চতুর্থ রেকর্ড করে জনগণ, পঞ্চম রেকর্ড করে তার অঙ্গ প্রত্যঙ্গ। যেমন হাত বলে দিবে, হাত দিয়ে লিখেছে জামাত শিবির যেখানে গুলি চালাইবা সেখানে, বৈষম্য বিরোধী পোলাপান যেখানে গুলি চালাবা। কিয়ামতের ময়দানে প্রত্যেককে একা আসতে হবে আল্লাহর দরবারে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, একা একা যেতে হবে আল্লাহর দরবারে। ফরদান বেফরদিন, দলগতভাবে যাওয়া যাবে। আল্লাহ বলবেন কি আমল করেছো? মিথ্যা কথা বলবে। আল্লাহ মুখ বন্ধ করে দিবে। হাত বলবে, হাত বলবে এই হাতে 1000 কোটি টাকা চুরি করেছে, এই হাত দিয়ে কত মানুষের চাকরি খেয়েছে, এই হাত দিয়ে 2000 বৈষম্য বিরোধী ছেলেকে খুন করেছে, এই হাত দিয়ে 57 জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছে, এই হাত দিয়ে জামাত বিএনপির হাজার হাজার কর্মীকে পঙ্গু করেছে। ঠিক কিনা? এই হাত দিয়ে আয়না ঘরে পাঠিয়েছে। আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় যখন কেউ রক্ত প্রবাহিত করে, কারণ আল্লাহর জমিনে থাকার অধিকার দিয়েছেন কে? তুই অধিকার নষ্ট করার কে? যখন কে খুন করে তার দুনিয়াও শেষ, আখিরাত। আল্লাহ বলছেন কান্নামা কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষকে খুন করলে যেই বিচার সেই গুনাহ তার আমলনামায় পড়বে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বিচার, প্রথম হিসাব নেবেন নামাজের। এই জন্য নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত দেখান তো কারা কারা 5 ওয়াক্ত পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার কাছে তৌফিক চাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ভঙ্গ করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি অত্যন্ত প্রীত, আজান দেওয়ার সাথে সাথেই আমার সিদ্দিকী ভাই, আজাদ ভাই কথা বন্ধ। এই সম্মান কি আগে হয়েছে? কথা কর না কেন? ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে মসজিদের মুয়াজ্জিনকে দৌড়ায়া এলাকা থেকে ভাগাইছে এমপি। আজান দিল কেন? এগুলো পত্রপত্রিকা এসেছে। সলিমুল্লাহ মুসলিম হলে বিগত 17 বছর আজান দেওয়া বন্ধ ছিল। কোথায় থাকেন আপনারা? ইমামদের উপর খবরদারি চলেছে, ঠিক না ঠিক? 2 নম্বর বিচার শুরু হবে রক্তের। প্রথম সেই চৌধুরী আলমকে গুম করে দেয়া হয়েছে, এখনো কোনো খবর নাই। এদের সাথে আমার সম্পর্ক ছিল খুব নিবিড়। আমি তো ঢাকাতে বড় হওয়া মানুষ। ইলিয়াস ভাই আমার 2 বছর সিনিয়র ছিলেন ঢাকা ভার্সিটি। সেই ইলিয়াস ভাইকে গুম করে দেয়া হলো। প্রত্যেক কিছুর হিসাবকে নিবেন। মালিকি ইয়াউমিদ্দিন পড়বো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করো মির্জাপুরের গণমানুষের নেতা তাকে বানিয়ে দাও তারেক এবং আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দেশে এনে দাও আল্লাহ বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করো যে মাহফিলটার আয়োজন করেছে তাকে মাফ করে দাও সালাউদ্দিন সহ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সহ সবাইকে তুমি কবুল করো আজকের সভাপতি সহ সকল আলেমকে কবুল করো এই মাহফিলটাকে স্থায়ী ও কায়েম করে দাও আল্লাহ মৃত্যুর